আসো, দৌড়াও এবং নিজেকে ফিট রাখো। শুধু খাওয়া দাওয়া করলেই হবে না। হ্যাঁ, পুরো বাংলা নববর্ষের একটা ফেস্টিভ মুডে আমাদের এই রান রেস ইভেন্ট অ্যারেঞ্জ করা হয়েছে। এই ইভেন্ট অর্গানাইজাররা সবসময় একটা ইনোভেটিভ কোনো থিম নিয়ে তারা সবসময় এই উদ্যোগটা নেয়, যেটা আমরা যারা রানার্সরা আছি সবসময় উদ্বুদ্ধ হই নতুনভাবে আরও নিজেকে রিপ্রেজেন্ট করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরও উদ্দীপনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। এখানে তো 1500 প্লাস আমরা রানার্সরা দৌড়িয়েছি, সবাই দৌড়িয়েছি, সব ক্যাটাগরি এখানে দৌড়িয়েছে এবং অনেক এখনই মনে হচ্ছে যে আজকেও একটা পয়লা বৈশাখের ফেস্টিভ চলছে। আমি করেছি 7.5। এখানে অনেকেই ছিলাম ভাইয়া। পরিবারের কেউ ছিল না, কলিগসরা ছিল, ফ্রেন্ডসরা ছিল। কততম এখনো তো জানিনি রেজাল্ট। হ্যাঁ, ভালো কিছুই হবে আশা রাখছি। এটা নিয়ে আমার 20তম। জি হ্যাঁ, অবশ্যই, কারণ বাংলাদেশে এটা একটা নতুন অপরচুনিটি, যেটা হচ্ছে আসলে আমাদের শরীর চর্চাটা, ফিটনেসটা খুবই দরকার, যেটা আসলে আমরা এই যে বিভিন্ন ধরনের ইভেন্ট অর্গানাইজাররা তারা এই সুযোগটা করে দিয়েছে এবং এর মাধ্যমে আমরা একটা সুযোগ পাচ্ছি ফিটনেসের সাথে সাথে শারীরিক চর্চা এবং ইন্সপিরেশন। আমি তো বেসিক্যালি নিজেই আমার ফ্রেন্ড সার্কেল, কলিগস, ফ্যামিলি মেম্বার সবাইকে বলি যে আসো, দৌড়াও এবং নিজেকে ফিট রাখো। শুধু খাওয়া দাওয়া করলেই হবে না, জিম করলেই হবে না, জিমের সাথে সাথে একটু দৌড়াও, দেখবে মন ভালো থাকবে, শরীর ভালো থাকলে সব কিছুই ভালো থাকে। না, আমার কাছে মনে হয় দৌড়ের কোনো বিকল্প নেই। হেলথ ইজ ওয়েলথ, সো এগিয়ে যেতে হবে।